এই ভিডিওটা আগে দেখুন, তারপর বলছি। বাড়ি কোথায়? আমার বাড়ি রাজাপুরে। রাজাপুর। কি নাম তোর? আমার নাম আমানুল। তো এখানে কিভাবে আসছিলি? আমি ফোন বলি, আমাকে ফোন করে মানে প্রতিদিন ফোন করে। এবার ফোনে তোর সাথে সম্পর্ক কিভাবে হলো? আমি আমার দোকান, ওনার দোকানে অনেক প্রায় যখন দোকান কোথায় তো? আমার দোকান। তো তুই যে জানতি যে হিন্দু? উনি আগে জানতো। তুই জানতি কি না হিন্দু? কথা বল। তুই জানতি যে ও হিন্দু? বল, এদিকে দাঁড়াই বল। তুই জানতি যে হিন্দু? এভাবে কিছু হবে? হ্যাঁ, জানছিলি তুই যে ও হিন্দু? সেটা বল, কথা বল। তুই কি জানতি যে হিন্দু? আমি কি বলছি, তুই কি জানতি সে হিন্দু? আমি সেভাবে কিছু জানতাম না। জানতি না কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, তুই জানতি যে সে হিন্দু? হ্যাঁ, চোখ তুলি ফেলবো এখন, চোখ তুলি ফেলবো। তুই হিন্দু, তুই জানতি? এই ভিডিও হচ্ছে তো? তো তাহলে তুই কেন এর সাথে সঙ্গ করছিস? তারপর এখানে সব ভক্ত থাকে, তুই জানো এটা মুসলিম পরিবার নাকি হিন্দু পরিবার? জানতি? আমি বলি আমি যেটা বলি এটার উত্তর দে। তুই কি জানতি এটা হিন্দু পরিবার এবং হিন্দু এলাকা? এখানে কোনো মুসলিম বসবাস করে না। এটা মায়াপুর গঙ্গানগর 2 নম্বর গলি 3 তলা বিল্ডিং এ। তুই কিভাবে আসলি? তুই তো জানতি এখানে সব হিন্দুদের বসবাস। জানতি কি? বল না। বলবি না, চোখ নষ্ট করে দিব। জানতি? হ্যাঁ, তাহলে তুই কেন সম্পর্ক করলি? তুই কি বিবাহিত? তুই বিবাহিত না? তাহলে তুই কি এই মুসলিম হিন্দুকে বিবাহ করি তুই মুসলিম করবি তাকে? লাভ জিহাদ করতি? একে লাভ জিহাদ করি তুই তাকে মুসলিম করবি, এটা তোর উদ্দেশ্য? চোখ খুলি ফেলবো, চোখ খুলি ফেলবো। বল বল, তোর উদ্দেশ্য এটা ছিল? তোর সাথে কে কে জড়িত? বল, এখানকার বামন পুকুরে তোর সাথে কোন কোন মুসলিম জড়িত? বল, জড়িত আছে তোর সাথে কোন কোন মুসলিম? যারা এখানে ব্যবসা করে মুসলিম, কোন কোন মুসলিম ওর সাথে জড়িত আছে? বল বল, মুসলিমদের নাম বল। কোন কোন মুসলিম তোর সাথে এখানে জড়িত ছিল? তারা তোকে টাকা দিয়েছে হিন্দুকে মুসলিম করানোর জন্য। বল, লাভ জিহাদ তুই যে করেছিস, তোর সাথে কোন কোন মুসলিম জড়িত ছিল? মোল্লা পাড়ার কোন কোন মুসলিম জড়িত আছে? বল। তোর কোন কোন জায়গায় ব্যথা ধরে ফেলেছি আমি কাকা? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথা গো? ধরা পড়ে গেলে পাক্কা বাংলাদেশি তুমি কাকা, বোঝাই যাচ্ছে। নিজেকে বাঁচাতে হিন্দু মুসলিম করছো, কিন্তু সত্যিটা তো ঝাঁপি থেকে বেরিয়ে গেল। তুমি এবার কি করবে কাকা? হয়ে গেলে ফাঁকা, ঘুরে গেছে তোমার চাকা। এবার তোমার আসবে টাকা টিকিট কাটার জন্য। এই কাকার কথা শুনেই বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসছো, এসে এখন হিন্দু মুসলিম করছো, একাই জাজমেন্ট করছো, আবার ভিডিও করে। হিরো সাজার কি খুব শখ হয়েছে নাকি? বাংলাদেশে যাওয়ার সময় চলে এসছে, নাম লেখা হয়ে গেছে, রেডি থাকো কাকা।